নমস্কার বন্ধুরা, মধুমিতা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আবার চলে নতুন একটা রেসিপি নিয়ে। আজকে বানাবো শ্যাবলার বড়া। শ্যাবলা ফুল তোমরা কখনো খেয়েছো কিনা জানি না। আজকে আমি তোমাদের শ্যাবলা ফুলের বড়া করে দেখাবো। তাই জন্য দেখো, আমি আগে শ্যাবলা ফুলগুলো ফুলগুলো আগে কেটে নিচ্ছি। তোমাদের তো ডাঁটাগুলো রান্না করে দেখেছি, এবার তোমাদের ফুলটাকে আমি বড়া করে দেখাবো। তাই জন্য দেখো আমি কি করি, তোমরা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকো, কেউ স্কিপ করবে না। প্রথম থেকে দেখতে থাকো, নাহলে বুঝতেই পারবে না কি করছি না করছি। দেখো আমি যে সাদা যে ফুলটা আমি এটা নিয়ে নেব, আর যে হলুদটা ওটা আমি ফেলে দেবো, ওটা নেব না। দেখো আমি সব সাদা ফুলগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার জল দিয়ে ভালো করে ফুলটাকে আমি ধুয়ে নেব। জানি না তোমরা কে কখনো খেয়েছো কিনা এইভাবে, একবার খেয়ে দেখো, কিন্তু খেতে দারুণ লাগে। তার জন্য দেখতে হবে আমি কি করি। এবার জল দিয়ে ধুয়ে আমি ভালোভাবে ছেঁকে নিচ্ছি ফুলগুলোকে। আর একটা আমি বেলা নিয়ে নিচ্ছি। এখানে বেলার মধ্যে আমি কিছুটা বেসন নিয়ে নেব। আর এখানে একটু আমি ভাজা মশলা নিয়ে নেব। এই ভাজা মশলার মধ্যে আছে জিরে, ধনে, তারপরে পানমৌরি, এলাচ, দারচিনি সব রকম ভেজে আমি একটা মশলা করে রেখেছি, ভাজা মশলা, ওটা দিচ্ছি। আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে যে যেমন ঝালটা খাও সেভাবে ব্যবহার করবে। আর অল্প একটু নুন দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালোভাবে আগে মিশিয়ে নেব। এবার অল্প অল্প করে জল দিয়ে এটাকে আমি ভালোভাবে একটু মেখে নেব। এই ডোটা এমন কোনো পাতলাও হবে না, আর বেশি কোনো মোটাও হবে না। দেখো আমি অল্প অল্প জল দিয়ে আমি এটাকে মাখতে থাকবো। একেবারে কিন্তু বেশি জল দেওয়া যাবে না একেবারে, তাই জন্য অল্প অল্প জল দিয়ে এটাকে মাখতে হবে আগে। এইভাবে একবার শ্যাবলা ফুলের বড়া করে দেখো, খেতে কিন্তু দারুণ লাগে। এবার এটাকে আমি হাত দিয়ে ভালোভাবে ফাটিয়ে নেব, কারণ হাত দিয়ে ফাটালে ওটা ভালোভাবে মাখানো হবে। দেখো একটু মোটা হয়ে গেছে, আর একটু আমি জল দিয়ে এটাকে ভালোভাবে মেখে নেব। দেখো আমি ডোটাকে করে নিয়েছি। আর আমি একটা গ্যাসের মধ্যে এবার কড়াই বসিয়ে দেব। কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি ভাজার জন্য। আর অবশ্যই এটা কিন্তু সাদা তেলে ভাজলে ভালোই হয়, আর ভাজাভুজিটা সাদা তেলে ভাজলে আমার মনে হয় ভালো। তাই জন্য আমি সাদা তেলে দিয়ে দিচ্ছি। সাদা তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি ফুলগুলো ওই 4-5-10টা করে ফুলগুলো নিয়ে নিতে হবে। 4-5টা করে ফুল নিয়ে এইভাবে বাটারের মধ্যে চুবিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দেব। এটা কিন্তু খেতে দারুণ লাগে। এইভাবে একবার তোমরা বড়া ভেজে দেখো, সত্যি বলছি খেতে দারুণ লাগে। তোমরা কখনো এই শ্যাবলা ফুলের বড়া খেয়েছো নাকি কমেন্ট করে জানাও। ছোট থেকে বড় এই ভাজাটা খেতে কিন্তু ভালোবাসে। আর এইভাবে একবার যদি করে দেখো, সবাই কিন্তু বারবার খেতে চাইবে। তাই জন্য অবশ্যই কিন্তু একবার বাড়িতে তোমরা ট্রাই করে দেখো, সত্যি বলছি খেতে দারুণ লাগে। আর আমার রান্না তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। আর যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে অবশ্যই পাশে থেকো। আর নতুন যদি বন্ধু কেউ হয়ে থাকো, একটা সাবস্ক্রাইব করে দেবে। দেখো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তেল থেকে তুলে নেব। তেলটা আমি ঝারিয়ে করে তুলে নিচ্ছি। এইভাবে আমি আবারও সব বড়াগুলো ভেজে নেব।
আর কে কোথা থেকে আমার রান্নাটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। দেখো এইভাবে কিন্তু আমি সব বড়াগুলো ভেজে নেব। দেখো আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার তেল থেকে আমি বড়াগুলো তুলে নেব। আমি তেল থেকে তুলে তোমাদের দেখাচ্ছি কেমন দেখতে হয়েছে বড়াগুলো। দেখো কি সুন্দর লাগছে না বড়াগুলো।